বাসন মাজা হলো? তাড়াতাড়ি এই বাসনগুলো মেজে এই কাপড়গুলো শুধু কেচে দাও। মামা, এই তো আমার ড্রেসগুলো শুধু কেচে দিতে বলো। হ্যাঁ হ্যাঁ, আমি তো মানুষ না রোবট। পাড়ার লোকের জামা কাপড় থাকলেও এনে দাও, সেগুলোও কেচে দেবো। এই কথাটা তো খারাপ বলুনি। এই বুড়ি আমাদের কাপড় কাচা হয়ে গেছে। এ দেখো, এদের কাপড়গুলো শুধু কেচে দাও। কিরে তোরা আবার দাঁড়িয়ে কেনে? যা যা, কাপড়গুলো রেখে দে, খুব ভালো কাচতে পারে। দেখতে পাচ্ছিনি আমার বিয়ের শাড়িটা কত সুন্দর চকচক করছে। এদালে বোন তোর টাকা, কাপড়গুলো কাঁচা হয়ে গেলে সুকি রোবটকে দিয়ে পাঠিয়ে দিই। এত বিশাল ব্যবসা জিনিস রে, 50,000 টাকা কিরম কিছু কাপড় কাচা চলবে নাকি রে? এদালে বোন 200 টাকা বেশি লে। আমার শাড়ি বিছানায় পায়খানা করেছিল, সেই চাদরটাও আছে। তোর রোবটকে ভালো করে কেচে দিতে বলি। ও মা গো, তোমার ছেলে এমন রোবট হয়েছে, যেটু পয়সা লেগে তোমার ছেলেকে তুমি রাত্রে কাঁচা করে নিয়েছে। এই রোবট কোথায় যাচ্ছি? অর্ডার টিভি দে। এই রোবট, বলেন মালকিন। তোর মালিক এখনো আসেনি? হ্যাঁ এসছে। পার্টিপ শুনু। পাটিপ ছিলি তো আবার চলে আসলি কেনে? যা পাটিপ গা। পার্টি পা হয়ে গেছে, অন্য কাজ থাকলে বলেন। ঠিক আছে তাহলে, দেখ গা শাশুড়ি বিছানায় পায়খানা করিছে, যা কাপড়গুলো কেচে দে গা। মিট্টি কত মিট্টি কি তোর বেগানে পণ্যু পুরির পায়খানা করে কাপড় কাচার থেকে মালিকের পার্টি পাইছো বলো ছিল। আর শোন, যাওয়ার সময় তোর মালিককে গা ধুলিতে বলি আমি খাবার রেডি করছি। ঠিক আছে মালকিন। কি ব্যাপার, পানি কোথা থেকে পড়লো? এই রোবট, পানি কোথা থেকে পড়লো? পানি পড়েনি, টিকটিকিতে মুচি দিয়েছে। এই খাবার খাওয়া যাবে না, আমাকে দেন, ফেলে দিয়ে আসি। আল্লাহ, জানটা বাঁচলো। আজ দুদিন ধরে পেট পুরি খেতে পাইনি।